নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দক্ষিণ কলকাতায় একটি পোস্টার পড়েছে। এই পোস্টারটি মারা হয়েছে যেন মনে হচ্ছে বিজেপির পক্ষ থেকে। সেই পোস্টারটা দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে পোস্টারটা আপনারা দেখুন। সেখানে স্পষ্ট লেখা আছে, টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পথ নিন। বিজেপির পোস্টার পড়ল শহরে। দক্ষিণ কলকাতার এই পোস্টার নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মানে কতটা অসভ্য সমাজ পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, যার ফলে এই ধরনের পোস্টার প্রকাশ করে বিজেপিকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস চলছে। একদম স্পষ্ট আমরা দর্শক দেখাচ্ছি, দেখুন ভালো করে, পরিষ্কার লেখা আছে, টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পথ নিন। যোগাযোগ করুন জেলার সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক। এইভাবে বিজেপির পোস্টার মারা হয়েছে পদ্মফুল চিহ্ন দিয়ে, এবং এই পোস্টার নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে। এবং আমরা মনে করছি এই ধরনের পোস্টার দক্ষিণ কলকাতায় যারা মেরেছেন তারা অসভ্যতা করেছেন, এবং অসভ্যতা শুধু নয়, চূড়ান্ত অসভ্যতা করেছেন। এবং শুধু চূড়ান্ত অসভ্যতা নয়, এটা কিন্তু বিজেপির যারা বিরোধী তারা কিন্তু এই ধরনের কাজ করেছেন। এবং স্পষ্টত আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে কারা করেছে, তবে বিজেপি যেটা করেনি, বিজেপির লোকেরা যেটা করেনি, এটা কিন্তু স্পষ্ট। এবং এই ধরনের পোস্টার দিয়ে কি করার চেষ্টা করা হচ্ছে, বিজেপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় বিজয় অস্বস্তিতে পড়েছে বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনে এসবের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তাতে বাংলা দখলের যে স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। ঢাকুরিয়ায় বিজেপি দক্ষিণ কলকাতার কার্যালয়েও এই পোস্টার সাটানো হয়েছে, যা নিয়ে শোরগোল পড়েছে। এই নিয়ে কোনো পক্ষের থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো পর্যন্ত। দর্শক, এটা কিন্তু ভাববার বিষয় যে রাস্তাঘাটে পোস্টার পড়েছে ঠিক আছে, তবে বিজেপির কার্যালয়ে কি করে পড়লো? মানে শস্যের মধ্যে ভূত, শস্যের মধ্যে ভূত এমন কিছু লুকিয়ে আছে বিজেপির দলে অভ্যন্তরে, যারা এই কাজটা করছেন, যারা চাইছে বিজেপিকে কালিমা লিপ্ত করতে। আমরা আবার দেখাচ্ছি দর্শক পোস্টারটা, এবং পোস্টারটা ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে এটা পুরো মনে হবে যেন বিজেপি তারা এই পোস্টার মারছে। স্পষ্ট লেখা আছে, টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পথ নিন। যোগাযোগ করুন জেলার সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক। এদের কাছে যোগাযোগ করার কথা বলা হচ্ছে। এটা কখনো সম্ভব? বিজেপি সর্বভারতীয় একটা দল, যে দল পশ্চিমবঙ্গে চিন্তা ভাবনা করছে যে 2026-এ তারা বিধানসভা দখল করবে, তারা এইভাবে পোস্টার লাগাবে, এবং সেই পোস্টার সাধারণ মানুষের চোখে পড়লে ভালো ভাবমূর্তি যে হবে না, এটা কি বিজেপি জানে না? আলবাত জানে, তারা ভালো মতন জানে। এই পোস্টার যে তারা লাগায়নি এটা কিন্তু একদম স্পষ্ট। যদিও এই সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত কেউ মুখ খোলেনি, তবে আমরা স্পষ্ট বলতে পারি এই ধরনের পোস্টার বিজেপি কখনোই মারতে পারে না। এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা ঢাকুরিয়ার যে কার্যালয়, সেই কার্যালয়েতেও এই পোস্টার দেখা গেছে সাঁটানো আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে বিজেপিকে কালিমা লিপ্ত করে 2026 সালের বিধানসভা উঠতে চাইছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু কোনো দ্বিমত নেই। এবং এই ধরনের পোস্টার প্রকাশ করে বিজেপি কখনো নিজেদের বাস নিজেরা দেবে, এটা কখনো হতে পারে না। মানে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে, এটা কখনো হতে পারে না। বিজেপির যে কালিমা লিপ্ত হবে, তাদের যে মুখে চুন কালি পড়বে এই ধরনের পোস্টার, সুতরাং তারা মারবে, এটা হতে পারে না। এটা কিন্তু বিরোধীদের কাজ, যারা বিজেপি বিরোধী। এবং এই মুহূর্তে রাজ্যে বিজেপি বিরোধী হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস। এবং স্পষ্টত বোঝা যাচ্ছে যে বিজেপিকে কালিমা লিপ্ত করে
যেন তেন প্রকারণে 2026-এ বিধানসভার টেকার চেষ্টা, এই টেকার চেষ্টাকে কিন্তু আটকাতে হবে। সর্বত্র ভাবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে এইভাবে ভুল বুঝিয়ে, মিথ্যে কথা বলে, চুরি করে, দুর্নীতি করে একের পর এক বিধানসভা জিতবো আর মুখ্যমন্ত্রী আসনে বসে থাকবো, রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দেব, এই ধরনের জিনিস চলতে দেওয়া যায় না। এই জিনিস আটকাতে হবে। তাই পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে এই ধরনের পোস্টার যারা বের করছেন, এই ধরনের পোস্টার যারা ফাটাচ্ছেন, এমনকি বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, এই জিনিস আটকাতে হবে। এই ধরনের নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গে আটকাতে হবে। আগে কিন্তু এই নোংরা রাজনীতি ছিল না পশ্চিমবঙ্গে, এই ধরনের নোংরামও কিন্তু হতো না। আর যে রাজনীতি হতো, একে অপরের বিরুদ্ধে কথা বলতো, কিন্তু এইভাবে নিজেরাই পোস্টার বানিয়ে, দলের পোস্টার বানিয়ে সেই পোস্টারকে সেটে দিয়ে একটা দলকে কালিমালিপ্ত করার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু আমরা এর আগে এই রকম নোংরামো কখনো দেখিনি। কিন্তু এখন এই তৃণমূলের জামানায় 2011 সালের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতি একেবারে নোংরা আবর্জনায় পরিণত হয়েছে। তাই আবর্জনাকে পরিষ্কার করতে হবে। এই আবর্জনাকে পরিষ্কার করতে গেলে কিন্তু সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে, সাধারণ মানুষকে ভালোভাবে ভাবনা চিন্তা করে ভোট দিতে হবে যে যাদেরকে আনবো তারা এই ধরনের যাতে নোংরামো না করতে পারে। এই ধরনের নোংরামো করে রাজ্যে টিকে থাকা, দিনের পর দিন ভোটে উঠতে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসে থাকা, এটা কিন্তু কখনোই কাম্য নয়। তাই আমরা দর্শক আপনাদের সামনে এই পোস্টার আবার দেখাচ্ছি, যে পোস্টারে একদম স্পষ্ট লেখা আছে, টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন, যোগাযোগ করুন জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদক। এই ধরনের নোংরামো পোস্টার, এমন শুধু কি পোস্টারের ছবি দেওয়া হয়েছে, সেই ছবি দিয়ে, গাড়ির ছবি দিয়ে এইভাবে নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গ কিন্তু বিরল। এই ধরনের নোংরা রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখতে অভ্যস্ত নয়। তাই পশ্চিমবঙ্গের মানুষকে সজাগ হতে হবে, পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে যে যে দল নোংরা রাজনীতি করে, যে দল রাজ্যের মানুষের কথা ভাবে না, যে দল প্রতিদিন প্রতি মুহূর্তে সাধারণ মানুষ থেকে চিটিং করছে, সাধারণ মানুষের টাকা দুর্নীতি করছে, তাদেরকে কিন্তু রুখতে হবে। তাই আমরা একান্তভাবে আমাদের যে সূত্র, সেই সূত্র দাবি করছে যে বিজেপি এই পোস্টার নিজেদের নামে বদনাম হোক, এই পোস্টার তারা কখনোই মারতে পারে না। যদিও এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো রকমের আমরা কোনো সদুত্তর বা কোনো রকম কোনো কমেন্ট আমরা পাইনি, এখনো পর্যন্ত পাইনি। যদি আমরা পাই তাহলে অবশ্যই সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনাদের কি বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।